আবারও শাকিব খানের সন্তানের মা হয়েছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। কিন্তু শাকিব বললেন, এই বাচ্চা আমার নয়। এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, এবার একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বুবলী। সন্তানের নাম রাখা হয়েছে শার্লিন খান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই খবর প্রকাশ করেন এবং পোস্টে শাকিব খানকে ট্যাগও করেন। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত শাকিব খানের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সন্তানের জন্মের প্রায় 25 দিন পর এই তথ্য প্রকাশ করেছেন বুবলী। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি বিষয়টি সত্যি এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে জন্মের সঙ্গেই কেন তা জানানো হলো না। আবার কেউ কেউ মনে করছেন, দীর্ঘদিন পর হঠাৎ করে এই ঘোষণা দেওয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। কারণ পোস্টে সন্তানের বাবার নাম হিসেবে সরাসরি শাকিব খানের নাম উল্লেখ করা হয়েছে, অথচ এ বিষয়ে শাকিবের কোনো বক্তব্য এখনো সামনে আসেনি। এদিকে অতীতে বুবলীকে নিয়ে দেওয়া বিভিন্ন বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। এক সাক্ষাৎকারে শাকিব খান স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমার জীবনে বুবলীর কোনো অস্তিত্ব নেই, তাই তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাকে নিয়ে কেন আলোচনা করব? আমার তো কোনো প্রয়োজন নেই। অনেকে হয়তো মনে করেন তার সঙ্গে আমার এখনো কোনো যোগাযোগ বা সম্পর্ক রয়েছে, সে কারণে বিভিন্ন বিষয় নিয়ে আমার কাছে আসে। কিন্তু আমি তাদের বলেছি, আমার জীবনে এই ভদ্র মহিলার কোনো অস্তিত্ব নেই, তার ব্যাপারে আমাকে বলে কোনো লাভ নেই। শাকিব আরো জানান, অনেকেই মনে করেন আমি হয়তো কোনো সমাধান দিতে পারবো, কিন্তু যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই তার বিষয়ে আমি কেন মন্তব্য করব? আমার নিজের জীবন, কাজ এবং পরিবার নিয়ে আমি ব্যস্ত, তাই এসব বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ দেখি না। বুবলীকে ঘিরে অতীতে বিভিন্ন বিতর্কের প্রসঙ্গ টেনে শাকিব খান বলেন, এর আগেও তার নাম জড়িয়ে নানা ধরনের স্ক্যান্ডালের কথা শুনেছি। তাপসের স্ত্রীর অডিও নিয়ে যে আলোচনা হয়েছিল সেটাও সবাই শুনেছেন। আমার নিজের অভিজ্ঞতার কথাও অনেক রয়েছে, কিন্তু আমি সেগুলো প্রকাশ করতে চাই না, কারণ আমি সবসময় চেষ্টা করেছি কাউকে ছোট না করতে এবং কারো ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কথা না বলতে। তিনি আরো দাবি করেন, অনেক ঘটনা এমন হয়েছে যেখানে দোষ আমার ঘাড়ে এসেছে। আমি চাইলেই অনেক কিছু বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ আমি বিশ্বাস করি সময় সবকিছুর উত্তর দেয়। তাই আজও আমি কাউকে দোষারোপ করতে চাই না। কে কি করেছে তা মানুষ একদিন না একদিন বুঝে নেবে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করে শাকিব খান বলেন, আমি বরাবরই মানুষ চিনতে ভুল করেছি। বিশেষ করে দ্বিতীয়বার অর্থাৎ বুবলীকে বিয়ের ক্ষেত্রে আমি বড় ধরনের ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। মানুষের বাহ্যিক আচরণ দেখে তাকে বিচার করা খুব কঠিন। অনেক সময় একজন মানুষকে দেখে মনে হয় তিনি খুব ভালো, ভদ্র এবং বিশ্বাসযোগ্য, কিন্তু পরে দেখা যায় বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সিনেমার গল্পের মতোই অনেক সময় যাকে সবচেয়ে নির্দোষ মনে হয়, পরে দেখা যায় সেই মানুষটি সবচেয়ে বড় সমস্যা তৈরি করে। বুবলীর সাম্প্রতিক এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বুবলীর দাবিকে সমর্থন করছেন, আবার কেউ পুরো বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন। তবে সত্যতা নিয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। ফলে বিষয়টি নিয়ে ভক্ত অনুরাগীদের মধ্যে কৌতূহল ও আলোচনা ক্রমেই বাড়ছে। এখন সবার নজর শাকিব খানের দিকে। তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানান কিনা সেটি দেখার অপেক্ষা। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে এই বিষয় নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।